আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশ ও বিদেশে যারা আমাদের দৈনিক তৃতীয় মাত্রার ইসলামিক আয়োজন জুমা পয়গাম দেখছেন, আপনাদের সকলকে আমি আবু তালহা তারিফ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র ঈদ উল আজহা, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, ঈদ উল আজহায় আমরা সকলেই পশু ক্রয় করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আমরা সবাই এক হাট থেকে অন্য হাট, অন্য হাট থেকে অন্য হাটে আমরা ঘুরতেছি। আমরা একটি উত্তম পশু ক্রয় করব, আল্লাহর জন্য আমরা কোরবানি করব। সুপ্রিয় দর্শক, কোরবানিটা কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি রক্ত মাংস এগুলো কোনো কিছুই আমি খাই না, আমি দেখি না, আমি দেখি লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দা যে তাকওয়া ভান হয়েছে, কি পরিমাণ কিসের জন্য তিনি কুরবানি দিয়েছেন, আমি বান্দার অন্তরটা দেখি, তার তাকওয়াটা দেখি। সুপ্রিয় দর্শক, এই কুরবানির পশু ক্রয় করে আমরা কোরবানি করব। যখন পশুকে ক্রয় করে কোরবানির দিন, ঈদুল আজহার দিন যখন জবাহ করা হয় পশুকে, এই রক্ত যখন জমিনের মধ্যে পতিত হয়, এই রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি কুরবানি করেছে, ওই পশুর শরীরে যতগুলো পশম রয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, একটি পশুর রক্ত এখনো জমিনে পড়ে নাই, পশুর শরীর থেকে রক্ত বের হয়েছে, এই রক্তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এই পশুর হাড়, পশুর খুর, পশুর শিং কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলবে রব্বুল আলামিন, এরা আমাকে জবাই করেছিল তোমার রেজামন্দি হাসিলের জন্য, এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। সেদিন কিয়ামতের ওই কঠিন সময়ে এই পশুর হাত পা গুলো, পশুর পা গুলো, খুরগুলো আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই জন্য আসুন না, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি দেই, আমরা কোরবানি দিই। কোরবানি যে দিব, যে পশুটি ক্রয় করব, এই পশুটি ক্রয়ের টাকাটা যেন হালাল টাকা হয়। অন্যকে ঠকিয়ে যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আমরা কোরবানির পশু ক্রয় করব না। হারাম দিয়ে যদি আপনি কোরবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানি কবুল আর মঞ্জুর করবে না। হারাম টাকা দিয়ে যদি আপনি একটি খাবারও পর্যন্ত যদি খান, আর এটা দিয়ে যদি আপনি আল্লাহর দরবারে যদি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবে না যতক্ষণ পর্যন্ত হারাম টাকার রক্ত আপনার শরীরে প্রবাহমান থাকে, বিদ্যমান থাকে, তখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না। এই জন্য আল্লাহকে রেজামন্দির জন্য হালাল টাকা দিয়ে আমাকে কোরবানির পশু ক্রয় করতে হবে এবং কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা কোরবানির যে গোস্ত রয়েছে, এটা আমরা কি করব? দেখা যায় অনেক সময় গরিব অসহায় পার্শ্ববর্তীরা এখনো কোরবানির গোস্ত তারা খায়নি, অথচ আমরা নিজেরাই কোরবানি দিয়ে আমরা একটি রান বিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিংবা ভালো ভালো গোশগুলো রান্না করে বিরিয়ানি খিচুড়ি নিজেরা খাওয়ার মধ্যে ধুমধামের মধ্যে লিপ্ত হয়ে আছে, অথচ আমার পার্শ্ববর্তী যে অসহায় যে ব্যক্তি কোরবানি দিতে পারে নাই তার কোনো খবর নেওয়া হলো না। আমার সমাজের মধ্যে যে ব্যক্তি কোরবানি দিতে পারলো না তার কোনো খবর নেওয়া হলো না। আমার আত্মীয়র মধ্যে যে ব্যক্তি কোরবানি দিতে পারেনি তার কোনো খবর নেওয়া হলো না, অথচ কোরবানি পশুর ভালো গোশগুলো আমি নিজে রান্না করে আত্মীয় নিজের পরিবারকে নিয়ে আমি আনন্দ উল্লাস করে খাচ্ছি। ভাই, এটা কি আসলেই কোরবানি? কোরবানি হচ্ছে নিজের অন্তর। কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরবানি দিয়েছিলেন। তিনি কি কোরবানি দিয়েছিলেন? তার হৃদয়কে কোরবানি দিয়েছিলেন, তার ভালোবাসাকে কোরবানি দিয়েছিলেন, তার আত্মাকে কোরবানি দিয়েছিলেন। আমাকেও ঠিক এই হৃদয়কে কোরবানি দিতে হবে, আমাকে আত্মাকে কোরবানি দিতে হবে। আমি যে খারাপ কর্মগুলো যে করি সেই খারাপ কর্মগুলোকে কোরবানি দিতে হবে। আমি যে অনৈতিক কর্মকাণ্ডগুলো করি সেই অনৈতিক কর্মকাণ্ডের উপরে আমাকে জবাহে দিতে হবে, কোরবানি করতে হবে, যেন এগুলো যেন আমাকে দ্বারা না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি মায়াকে কোরবানি দিয়েছিলেন, যে ত্যাগ তিনি স্বীকার করেছিলেন, এই রকমটাই তো উচিত আমাদের কোরবানিটা হওয়া। কিন্তু অথচ
আমরা আজ গোশত খাওয়ার জন্যই আমরা কুরবানি দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলেই এমনটি উচিত নয়। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার, গরিব অসহায় যারা রয়েছে, যারা কুরবানি দিতে পারেনি, তাদেরকে কুরবানির গোশত তারা আমার বাসায় আসবে কেন? আমার বাসায় তাদের আসার সেই সুযোগ কেন আমরা দিব? আমরাই তাদের বাসায় গিয়ে কুরবানির গোশত আমরা তাদেরকে দিয়ে আসবো। একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করব। তাহলেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কুরবানি কবুল আর মঞ্জুর করে নেবে। যদি আমার আল্লাহ একটা কুরবানি যদি কবুল করে নেয়, কাল কিয়ামতের ময়দানে হতে পারে এই কুরবানির উসিলায় আপনাকে আমাকে মুক্তি দান করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ব্যক্তি কুরবানি করে এবং নামাজ পড়ে এবং কুরবানি করে আমার জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ব্যক্তি নামাজ আদায় করে এবং আপনার রবের জন্য কুরবানি করে। সুপ্রিয় দর্শক, আসুন না আমরা কাউসারের মালিক হতে চাই, কিয়ামতের ময়দানে কি আমরা কাউসারের পানি খেতে চাই, তাহলে অবশ্যই একনিষ্ঠতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে কুরবানি করতে হবে। আসুন আমরা নিজে কুরবানি করি, অপরকে কুরবানি করার জন্য উৎসাহিত করি। যাদের উপরে সামর্থ্য রয়েছে কুরবানির দিন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে একটি পশু ক্রয় করা, যাদের ক্ষমতা রয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য, সেই পরিমাণ সম্পত্তি যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব, আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। ঈদুল আজহার দিন সবচেয়ে উত্তম আমল হচ্ছে পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত করা। আমরা যেন রক্ত প্রবাহিত করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। যাদের উপরে কুরবানি করা ওয়াজিব হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে কুরবানিকে ওয়াজিব করে দেয়। আমরা আল্লাহর দরবারে সেই দোয়া করি। আসুন মহান আল্লাহর দরবারে আমরা একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। رب العالمين পবিত্র জিলহজ মাস সামনে, আমাদের কুরবানি গো রব্বুল আলামিন। কুরবানির পূর্ব সময়ে আপনার দরবারে গুনাহমাখা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, দৈনিক তৃতীয় মাত্রার চেয়ারম্যান ইলিয়াসউদ্দিন মোল্লা, সম্পাদক রবিন সিদ্দিকী সহ যে সকল সাংবাদিক ভাইরা দৈনিক তৃতীয় মাত্রায় কাজ করে, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ আপনি দূর করে দেন। রব্বুল আলামিন, সামনে কুরবানি, আমরা যেন সকলে কুরবানি দিতে পারি সেই তৌফিক দান করে দেন। আমাদের সকলের কুরবানিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যাদের সামর্থ্য নাই গো আল্লাহ, আপনি সামর্থ্য দান করে দেন। রব্বুল আলামিন, হাউজে কাউসারের মালিক বানায়া দেন। কিয়ামতের ময়দানে যেন হাউজে কাউসারের পানি যেন খেতে পারে সেই তৌফিক করে দেন। রব্বুল আলামিন, লক্ষ লক্ষ মানুষ হজ আদায়ের জন্য গিয়েছে রে আল্লাহ তাআলা, তাদের সকলের হজকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের সবাইকে একটিবার হলেও খানায় কাবা তওয়াফ করার তৌফিক করে দেন গো আল্লাহ। আপনার নবীজির রওজা মোবারকের পাশে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম যেন পেশ করতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, মন চায় আপনার নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালাম দিব গো, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামেলা নাজিলা দান করেন, যারা অভাবে রয়েছে অভাব দূর করে দেন, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন, যারা বিদেশে রয়েছে আল্লাহ প্রবাস থেকে আমাদের অনেক ভাইরা হাত তুলেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। ঈদের সময় বাড়িতে আসতে মনে চায়, মাকে বাবাকে দেখতে মনে চায়, স্ত্রী সন্তানকে দেখতে মনে চায়, কিন্তু টাকা উপার্জনের জন্য আজও প্রবাসে রয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা আমার সাথে হাত তুলেছে রে আল্লাহ, তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমাদের সকলের মনের আশাকে পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.